এটাকে শুধু হেলে পড়া বলা যায় না, কার্যত বাড়িটি ভেঙে গিয়ে পাশের বাড়িটির উপর পড়েছে। পাশের বিল্ডিংটি না থাকলে পুরোপুরি মাটিতে ধূলিসাৎ হয়ে যেত এই বিল্ডিংটি। এবং যেটা জানা যাচ্ছে স্থানীয়দের থেকে যে আজকে দুপুরবেলায় আচমকাই হুড়মুড়িয়ে বিকট শব্দ করে গোটা এই বিল্ডিংটি ভেঙে পড়েছে। দেখা যাচ্ছে চারতলায় বিল্ডিং, তার এই যে নিচের দিক, অর্থাৎ আমি অপূর্ব মাঝিকে দেখাতে বলছি যে বিল্ডিং এর দিক থেকে যেটা দেখা যাচ্ছে বাইরের দিকে যেই অংশ থেকে একেবারে তাসের ঘরের মতো পাশের বিল্ডিং এর উপর ভেঙে পড়েছে, কার্যত কাগজের মতো বোঝা যাচ্ছে যে বিল্ডিংটি ভেঙে গিয়েছে। সেইখানেই কিন্তু এই মেরামতির কাজ চলছিল। যারা বাসিন্দা এই বিল্ডিং এ তারা জানাচ্ছেন যে এই বিল্ডিংটি প্রায় বছর 11 আগে তৈরি হয়েছিল। তারা সর্বস্ব দিয়ে বিল্ডিং কিনেছিলেন, কেউ 22 লাখ, কেউ 25 লাখ, কেউ তারও বেশি। এবং কেনার কয়েক বছর পর থেকেই দেখা যাচ্ছে বিল্ডিংটি এই দিকে, অর্থাৎ যেই দিক থেকে ভেঙে পড়েছে সেদিকে হেলে যাচ্ছিল। বিষয়টি নিয়ে প্রমোটারকে তারা জানিয়েছিলেন এবং অভিযোগ প্রমোটার বেশ কয়েকদিন টালবাহানা করেন। তারপর গত 1 মাস থেকে এই বিল্ডিংটি মেরামতির জন্য তিনি উদ্যোগ নিয়েছিলেন। হরিয়ানা থেকে একটি সংস্থাকে বরাদ দেওয়া হয়েছিল এবং সেই সংস্থার শ্রমিকরা এসে এই বিল্ডিং এর নিচে স্ক্রু জ্যাক লাগিয়ে সে বিল্ডিং এর একটি দিক উঁচু করার কাজ করছিলেন। এবং গোটা এই প্রক্রিয়াটা কিন্তু হয়েছিল পুরসভাকে না জানিয়ে, অর্থাৎ পুরসভা কোনো বিষয়ই জানতো না যে এই বিল্ডিংটি এরকম ঝুঁকিপূর্ণভাবে অবৈজ্ঞানিকভাবে এই বিল্ডিংটি এরকম উঁচু করার কাজ চলছে। আর সেটা করতে গিয়ে কিন্তু এই বিপত্তি ঘটেছে।